দর্শক, এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাবরেটরির মোড়ে। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মুখোমুখি সংঘর্ষের রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ইতিমধ্যে একজন শিক্ষার্থীকে, সিটি কলেজের একজন শিক্ষার্থীকে আটক করেছে। আমরা সিটি কলেজের এবং তাকে নিয়ে টানাহাচড়া করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঢাকা কলেজের, সিটি কলেজের শিক্ষার্থীদেরকে বাধা যাওয়ার কারণে তারা উত্তেজিত হয়ে পড়ে। এবং দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশ পেটানোর জন্য এবং শিক্ষার্থীরা লাঠিচার্জ করছে এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদেরকে মারছে পুলিশ কিভাবে বেধড়ক মারছে। আল্লাহ রে লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা আল্লাহ। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনা সায়েন্স ল্যাবরেটরির মোড়ে। এদিকে সায়েন্স ল্যাবরেটরির যে ফুটওভার ব্রিজ, সেখানে উৎসুক জনতার ব্রিজ দেখতে পাচ্ছেন। এক প্রকার পুলিশ সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ধাওয়া করে তাদের কলেজ ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছে এবং আবারও শুরু হয়েছে পাল্টা ধাওয়া। পুলিশ ধাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি যাই দেখা যায় পুলিশ কিভাবে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে। দেখেন, এই যে দেখতে পারেন একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যাচ্ছে, লাঠি ফেলে দিল। পুলিশ আমরা যদি দেখাই, সায়েন্স ল্যাবরেটরির একটি পাশের রাস্তা সচল রয়েছে, আরেকটি রাস্তা পুরো ব্যারিকেড দিয়ে রয়েছে শিক্ষার্থীরা। এবং আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীকে ধরে নিয়ে যাচ্ছে টানাচাড়া করে পুলিশ। আমরা ভাই তোমরা দিক দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাপক টানাহাচড়া চলছে। শিক্ষার্থীরা হামলার চালানোর চেষ্টা করছিল। শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে টানাহাচড়া। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বাবা বললে প্লিজ এবং পুলিশ তাকে ধাক্কা দিয়ে তাদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে। এদিকে তাকে শিক্ষার্থীদেরকে বাঁচানো তার সহকর্মীরা, সহপাঠীরা তারা বাঁচানোর চেষ্টা করছে। আবার আমরা যদি দিক দিয়ে চলে যাই দেখতে পাবেন, আমরা এটা দেখাই যে পুলিশ ইতিমধ্যে সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে। আমরা যাচ্ছি সেখানে। পুরো সায়েন্স ল্যাবরেটরি এবং সিটি কলেজের সামনে রয়েছে টান উত্তেজনা। রাস্তায় রয়েছে অসংখ্য ইট। এই ইটগুলি দিয়ে শিক্ষার্থীরা পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে আমরা দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি আপনাদের ঠিক সায়েন্স ল্যাবরেটরির ঠিক সামনের, সিটি কলেজের ঠিক সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি মোড় সিটি কলেজের সামনে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সিটি কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকে দিয়েছে। পুলিশ সেই সাথে চলছে ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ।
আরে ভাই সরেন না এখান থেকে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ ঠিক সিটি কলেজের ঠিক ভিতর থেকে, গেটের সামনে থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। পানি দিয়েও পুলিশকে সরানোর চেষ্টা করছে। এক প্রকার পুলিশ সিটি কলেজের ঠিক ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছে। গেটের সামনে রয়েছে, পুলিশের সাথে ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশকে চেয়ার ছুঁড়ে মেরেছে, পানি মারছে, আপনারা দেখছেন লাঠি ছুঁড়ে মারছে এবং গাছ ছুঁড়ে মারছে। পুরো এলাকায় এখন প্রায় রণক্ষেত্র পরিণত হয়েছে। দেখছেন যে পুলিশ আসলে এদিকে ঠিক সিটি কলেজের সামনে রয়েছে একজন শিক্ষক, অভিভাবক, তারা শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারা শিক্ষার্থীরা ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল, পাশাপাশি চেয়ার এবং কাঠ যা যেভাবে পাশে হয়ে রয়েছে। এক প্রকার ঢাকা সিটি কলেজের গেট বন্ধ করে দিয়েছে দারোয়ান, পুলিশ অবস্থান নিয়েছে বাহিরে। আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজের ভিতরে যে গেট বন্ধ করে দিয়েছে, সেটি ভাঙার জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কাঁচি গেট, যে ছোট গেট, সেই গেটে ভাঙার চেষ্টা করছে শিক্ষার্থীরা। এবং ইতিমধ্যে দেখছি যে একজন শিক্ষক বের হয়ে এসে পুলিশকে থামানোর চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি করজোরে ক্ষমা চাচ্ছে ঢাকা সিটি কলেজের একজন অভিভাবক এবং শিক্ষক, এবং শিক্ষকরা তারা শিক্ষার্থীদের ভিতরে নিয়ে যাওয়ার ভিতরে নেওয়া যাওয়ার শান্ত করার চেষ্টা করছে। চরম উত্তেজনা ও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা সিটি কলেজের সামনে। পুলিশ রয়েছে, তাদের ঢাক নিয়ে তারা সতর্ক অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন দর্শক, শিক্ষার্থীরা তাদের অভিভাবক শিক্ষককেও মানছে না এবং বড় বড় ইট পাটকেল নিক্ষেপ করছেন। ব্যাপক উত্তেজনা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ ঢাল দিয়ে তাদের সেই ইট নিক্ষেপ করা ইটগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন পুলিশে ইট পাটকেল ইটও মারছে, পাল্টা ইট মারছে এবং ক্রিকেট খেলছে বলতে গেলে মাঠে ইট যেগুলো নিক্ষেপ করছে সেগুলো দিয়ে ক্রিকেট খেলছে এক প্রকার পুলিশ। দেখতে পাচ্ছেন ইটের যে আওয়াজ, মারমুখী ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এক প্রকার পুলিশ পিছু হেঁটে তাদের আত্মরক্ষার্থ করার জন্য পাশাপাশি ইট মারছে পুলিশ। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এসে পুলিশের উপরে চড়াও হয়ে ধাওয়া করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। তারা আত্মরক্ষার্থে পুলিশ দৌড়ে পালিয়েছে এই সামনে থেকে। আবারও পুলিশ চেষ্টা করছে, আবারও সন্ত্রাসের রূপ নিচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই আপনি শুনুন তো, এত সাধারণ জায়গায় হয় নাকি? সামনে যাচ্ছি না।
আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ। মিডিয়া কর্মীরা রয়েছে খুব নিরাপত্তাহীনতায়, তাদের অনেকের মাথায় হেলমেট নেই, অনেকের মাথায় কোনো প্রকার সেফগার্ড নেই, তারা আসলে খুবই নিরাপত্তাহীনতায় ওদের এসে কাজ করছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় ইটের ডলা শিক্ষার্থীরা মারছে, চেয়ারের ঢাল হিসেবে শিক্ষার্থীরা ব্যবহার করছে এবং এই ঢাল নিয়ে এসে এবং ইতিমধ্যে টিয়ার সেল মেরে দিয়েছে পুলিশ, টিয়ার সেল মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। টিয়ার সেল নিক্ষেপ করেছে, দেখতে পেলেন পুলিশ লাঠি দিয়ে টিয়ার সেলটা ভিতরে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ বারবার বলছে তাদেরকে ভিতরে যেতে, চরম উত্তেজনা বিরাজ করছে ঢাকা সিটি কর্পোরেশনের, ঢাকা সিটি কলেজের ঠিক সামনে প্রধান গেটে। দেখতে পাচ্ছি আমরা টিয়ার সেলে পুলিশ এবং ইটের আঘাতে পুলিশ আহত হয়েছে। আমরা ইটের আঘাতে পুলিশ আহত হয়েছে, আহত অবস্থায় সহকর্মীরা তাদেরকে সেবা শুশ্রূষা করার, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অসুস্থ হয়ে গেছে এবং তাকে ইট পাটকেল নিক্ষেপ করাতে সে ইটের আঘাতে সে আহত হয়েছে। রক্তাক্ত করে এসেছে ইটের আঘাতে। সিটি কলেজ থেকে কর্তৃপক্ষ এসে পুলিশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীরা তারা বের হয়ে আসছে ক্যাম্পাস থেকে। কলেজ কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, দেখছি প্রধান গেট খুলে ফেলেছে। পুলিশ সারে মারছে, প্রুফ লাগলে আমাদের বলেন, প্রুফ দিবনি। পুলিশ সারে তো পোলা পায় না, প্রুফ সাথে মারছে ভাই, কি প্রুফ লাগবে? হয় পুলিশ যদি ক্ষমতা চায় তাহলে থানা গেল হবে। পুলিশ নিজে খবর দিয়ে আমাদের পুলিশ কারা? পুলিশ পুলিশের হাত তুলে আগে ওরা একদিন
তুলছে হাত, কেন তুলবে এরা? কোন আইনে তুলবে হাত ওরা? দর্শক শুনতে পাচ্ছিলাম যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা বলছিল যে আগে পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে এবং পুলিশের ক্ষমা চেতে হবে, ক্ষমা চান না চলে তারা থানা ঘেরাও করবে। দেখেন এই যে হচ্ছে কলেজের গেট নাই, গেট ভেঙে ফেলছে, এরপরে পুলিশ এসে যদি হচ্ছে এই স্টুডেন্টদেরই হচ্ছে আবার ইনভলভ করে, এই স্টুডেন্টদের উপরে যদি হামলা করে দেয় কি হবে? কলেজের কর্তৃপক্ষ দাবি করছে যে পুলিশ এসে প্রথমে তাদের উপর হামলা চালিয়েছে এবং তাদের গেট ভেঙে ফেলেছে। আমরা মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি কলেজের ভিতর থেকে, প্রশাসনিক ভবন থেকে বলা হচ্ছে সিটি কলেজের সমস্ত শিক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ করার জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। সিটি কলেজের স্টুডেন্টরা সব কলেজের ভিতরে আসো, ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করো, সবাই বাইরে যারা আসো ক্যাম্পাসের ভিতরে এখনই প্রবেশ করো। দেখতে পাচ্ছি আহত একজন সবার সাথে কথা বলবে, ক্যাম্পাসের ভিতরে ঢুকে এখনই। শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে, শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।